আমার খুব পছন্দের একটা ফুল হচ্ছে পদ্ম ফুল। তাই খুব শখ করে বাড়িতে কিছু পদ্ম গাছ লাগিয়েছিলাম। তাই সকাল সকাল ওদের জন্যে খাবার বানিয়ে নিলাম। আসলে যে কোনো গাছকেই যদি জলের সাথে সাথে খাবার দেওয়া যায় তাহলে গাছে খুব ভালো ফুল আসে। তারপর রেডি হয়ে চলে গেছিলাম দোকানে। প্রথমেই একজন এসেছিলো অবসালিক নিতে। এই জিনিসগুলো দিতে আমার খুব কষ্ট হয়, কারণ এই অ্যাসিড জাতীয় জিনিসগুলো যখন দেওয়া হয় কোনো না কোনোভাবে জামাতে পড়ে আর একটা একটা করে প্রচুর জামা নষ্ট হয়ে যায়। তারপর আজকে আইটিআই কলেজে কিছু মাল যাওয়ার কথা ছিল, কিছু পাইপ, কিছু ক্লাম, সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমাকে একজন জিজ্ঞাসা করছিল, তোমার বাবাকে কখনো দেখা যায় না? আসলে আমি ভিডিও করি এটা বাবা জানে না, তাই যখন আমি কাজ করি তখন মাঝে মাঝে কাজের ফাঁকে ভিডিও করে নিই। তারপর একজন নিতে এসেছিলো 12 পিস মশারির নেট। এই বর্ষার সময় এই নেটটা ভীষণ বিক্রি হয়, কারণ এত জল জমে থাকে চারিদিকে, প্রচুর মশা হয়, তাই এই নেটটা কেটে দিচ্ছিলাম। ভিডিও করার পর দেখছিলাম যে গোডাউনটা দেখতে খুব বাজে লাগছে। আসলে কিছু করার নেই, যাদের হার্ডওয়্যারস দোকান তারা জানে কোনো জিনিস এক জায়গায় থাকে না। একটা জিনিস বার করতে গেলে আরেকটা জিনিস বেরিয়ে যায় আর চারিদিকে আগোছালো হয়ে থাকে। আর তারপর কাজ করতে করতে করে ফেলেছিলাম একটা কাণ্ড। একজন নিতে এসেছিলো 4টে সুপ্রিমের পাইপ। আর পাইপগুলো নামানোর পর হঠাৎ করে আমি নিজেকে সুপারম্যান ভেবেছিলাম, আর এত জোরে লাফ দিয়েছিলাম যে একটা ক্লামের মধ্যে পড়ে আমার পা কেটে গেছিলো। সেটা যদিও ভিডিও করা হয়নি। তারপর এসেছিলো কিছু লোকাল পাইপ, সেগুলো একে একে আমি গুছিয়ে নিচ্ছিলাম। কাজ করতে করতে পেয়েছিল খুব খিদে, তাই বাড়িতে গিয়ে একটু খেয়ে নিলাম। দোকান বন্ধই করতে যাব, তারপর দেখলাম হঠাৎ মাল চলে এসছে। আসলে ওরা বলেছিল বিকালে মাল দেবে, দুপুরেই পাঠিয়ে দিয়েছে। যাই হোক, কিছু করার নেই, আমাকেই সব গুছাতে হলো। গুছাতে গুছাতে তারপর আবার এসেছিলো টিন, সেগুলো একে একে নামিয়ে নিলাম। যদিও সব টিন আমি নামাইনি, যে দাদাটার ভ্যান ছিল সেই নামাচ্ছিল। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক